এই রা 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 আর আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। আর এই সকালবেলা গরু ঘর থেকে বার করে ভাবলাম অল্প মিনি পুকুরে নিয়ে বান্ধি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্তেছেন আমার বাড়ির পাশে এটা কিন্তু মিনি পুকুর। হ্যাঁ, তো এইখানে মূলত অল্প অল্প নতুন ঘাস হয়েছে, ভাবলাম এই ঘাস করে আজকে খাওয়াই। আমি এই কয়েকদিন তার মানে যত্ন করে রাখছি, কেউ খাওয়াইতে দিই নেই, কেউ কাটতেও দিই নেই। আর তারপরে গরু দুবাই এনে বান্ধার পর ওই যে ওটার মরদামের অবস্থা দেখেন, ওই যে দেখেন মাথাটা কি অবস্থা করছে। তার মানে মনে করেন যে গরু যদি খালি গোড়ার থেকে বাইরে বাইর করলাম কেমন জানি একটা আজাদি পায়। এই যে দেখেন অবস্থাটা কি করছে। হ্যাঁ, এই হলো সকালবেলার অবস্থা। আর আমি কিন্তু মর্নিংয়ে কিন্তু ঘুমের থেকে উঠে কিন্তু এ পর্যন্ত কোনো কিছুই খাই নাই, যে অগে খাবিও নই। হ্যাঁ, রাত্রে মনে করেন যে আজকে খুব একটা উত্তাল করছে, পেট বইরে ঘাস খাইয়া গরু ঘর বানছিলাম আজকে। তথাপি তো আজকে সারা রাত খুব উৎপাত করছে, আর বিশেষ করে এডে। হ্যাঁ, খুব উৎপাত করছে আজকে রাত্রে। এন কিন্তু ঠান্ডা, এন কিন্তু ঘাস খায় না। আর আলহামদুলিল্লাহ মনে করেন যে এই গরুটা যেটা খায়, হ্যাঁ, তার মানে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি যে খাওয়ার দিক দিয়ে একদম এটা হাই ফাই। তার মানে আপনি এটার সময় কি দিবেন, এটার সময় আপনি যা দিবেন তাই খাইব। হ্যাঁ, এই যে সামনে যে মরা জঙ্গল দেখতে পারতেছেন, এই যে মরা জঙ্গল, যদি তার মানে ওর খিদা লাগে তাহলে কিন্তু এই জঙ্গলই খাই নিব। তথাপি কিন্তু আপনার অত কষ্ট করে ঘাস জোগাড় করার কোনো প্রয়োজন নাই। আর যার জন্য আগারছে হারছে, হ্যাঁ, আপনারা এই গরু আমি যখন আনলাম এই ভিডিও দেখেন আর এই ভিডিও দেখেন, কম্পেয়ার করেন। হ্যাঁ, কম্পেয়ার করলে বুঝবেন। এই যে দেখেন এই যে অবস্থাটা করছে কি, তার মানে সময় সময় একদম ভয় পেয়ে যাই। হ্যাঁ, কি কও? গুতাগুতি করবোই, ওই যে বাইরে বাইর করছি, যে গোয়ালের বাইরে বাইর করছি না, খেলিবে নিছে। এই রা 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 হ্যাঁ, ঘাস খাওয়া বাদ দিয়া এমনিতে খুব খায়। এই যেটা পাজি বেশি। হ্যাঁ, এটা হারছে ওই যে ওটার পশম চকচক হয়েছে, তাই না? পশমটি পইরা, পুরান পশম যে কিনা চালে কিনা পইরা পশম কটা চকচক হয়েছে। কোন জায়গা তুমি? কে দেখ, ওই যে কলা পাতায় কেম করে খাইবে নিছে চাবিয়ে খাইয়া কলা গাছ। এই আনিজা কলা গাছ রাখুন না তো, আনিজা কলা গাছ ইনে গরু দিয়ে খাওয়াই দিন। ওই যে কলা ধরছে, যে কলা বড় বড় হয়েছে, কলার দাম আছে তো 20 টাকা হালি বর্তমান কলা। এই যে নাক তো ফোড়া করছি, নাক ফোড়া করছি যেদিনকে আনছি তার 2 দিন পরে নাক ফোড়া করে দিছি। নাক ফোড়া না করে দিলে এটা নাকি হারন যাবো না, তাই হারন যায় না। ইনকে জাইফেন নিয়ে গেছিলাম, তাই আর হাতের থেকে ছুটে একবারে দেয় দৌড়, পারেন যে না। আর তারপরে এই যে মুখি রাখছে নি কিনা গরুর, কেমনি মুখ হয়েছে দেখো না, লাম্বা মুখ কিনে দিয়েছে। আর গরুর মুখ থাকে খাড়া, আর এটার মুখ লাম্বা। ঘাসই 1 বস্তা করে বেশি নাকি। ডরিয়া জায়গা যখন কাচ্চা দেয়। আর আমার এই যে ঘাস দেখেন একদম অলমোস্ট রেডি। হ্যাঁ, কিন্তু এই ঘাসগুলা পোকায় খায় বেশি, বেশিরভাগই পোকা খায়। তারপরেও মনে করছি যে কয় কেজি ইউরিয়া সার দিয়ে তারপরে যখন পাতাগুলো যখন নরম হবো তখন যদি বিষ স্প্রে করে দিয়ে দিন। ফার্স্ট টাইম একদিন যদি বিষ স্প্রে করে দিয়ে দিই, পোকাগুলো মরে সাফ হয়ে যাব। তারপরে ঘাস খাওয়ানোর যখন উপযোগী হবো তখন ওই বিষের টেম্পারটার থাকবো না। আর ওই চারিপাশ দিয়েও মোটামুটি যে দেখেন মাকে পাতা শেষ। আর মানুষে মনে করেন যে ক্ষেত সেত বুনার শেষ দিছে। হ্যাঁ, তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন। যারা নতুন আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি।